চলতি বছরের এসএসসি ফলাফল নিয়ে সর্বশেষ নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 28 জুলাইয়ের পর তোমাদের ফলাফল প্রকাশ। তবে এখানে তারিখের কথা বলে দিয়েছে, 28 তারিখ এক্স্যাক্টলি না, আরও একটা ডেটের কথা তারা বলেছে, ঠিক কবে তোমাদের ফলাফল দিবে। এইটা মূলত ডেইলি স্টার থেকে প্রজ্ঞাপন মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে 1 ঘন্টা আগে, তার মানে 6টার দিকে তারা জানিয়েছে। স্টার অনলাইন, আমি যদি এখানে একটু নিউজটা ভিতরে বিস্তৃত পড়তে যাই, এখানে তারা বলে দিয়েছে যে চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আগের কোশ্চেন অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে প্রকাশ হচ্ছে না। মানে 20 জুলাই দিচ্ছে না, এটা তোমরা কনফার্ম হচ্ছ মানে হচ্ছ শিওর। তার সাথে বলেছে তবে 28 জুলাইয়ের পর তা প্রকাশ হতে পারে। 28 জুলাইয়ের পরের কথা বলেছে, 28 জুলাইও কিন্তু না। অনেকে আবার 28 জুলাই বলে পুরো মানে ফেসবুক গরম করে ফেলতে পারো। 28 জুলাইও না, 20 জুলাই না এবং 28 জুলাইও না, মানে 28 জুলাইয়ের পরে একটা সময় তারা ফলাফল প্রকাশ করবে। ফলাফল প্রকাশে দেরি কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তরও তোমাদেরকে তারা কম বেশি দিয়ে দিচ্ছে। এখানে বলেছে শিক্ষা বোর্ডগুলো ফলাফল তৈরি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারিখ পিছিয়ে যাচ্ছে। আজ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটি, খেয়াল করে এখানে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রেফারেন্স দেওয়া হয়েছে। মানে এমন না যে সেই একজন বলে দিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান স্যার ডেইলি স্টারকে তথ্য জানান। তিনি বলেন বোর্ডগুলো আগামী 28-29 জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে পারবে। এখানে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ কথা, বোর্ডগুলো ফলাফল চূড়ান্ত করতে পারবে বলে আশা করছেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করবেন। মাই গড, তোমাদের রেজাল্ট এই মাসে হচ্ছে না। অনেস্টলি এই মাসে আর পসিবিলিটি নাই, কেননা 28-29 তারিখে তারা চূড়ান্ত করবেন বোর্ডগুলো ফলাফল। এখনো বোর্ড ফলাফল ফাইনালাইজ করে নাই। তার সাথে সাথে এরপরে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে অনুমতির জন্য। সেখানে 3 দিন অনুমতি, 3টা প্রস্তাব করা হবে। এই অনুমতির জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবগণ কবে ফলাফল দিতে চান তার উপর ডিসাইড করে ফলাফল প্রকাশ করা হবে। এবং এখানে আরও অনেক কথাবার্তা বলা হয়েছে, সেগুলো আমরা বাদ দেয়। মিলন স্যারের যে কথা, সে কথা বোর্ড রাখে নাই। বোর্ড তোমাদের ফলাফল আর এই মাসে দিতে পারবে কিনা সন্দেহ আছে। 28-29 তারিখের পরে জুলাই মাসে আর 2 দিন বাকি আছে, 30-31 জুলাই। এই 2 দিনে কি ফলাফল দিবেন? যদি দেয় আলহামদুলিল্লাহ, বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে আগস্টেও ফলাফল দেওয়ার। সো তোমরা এই ব্যাপারটা শিওর থাকো যে তোমাদের ফলাফল এই 28-29 তারিখের আগে তোমরা মোটামুটি দেয়, এই সম্পর্কিত কোনো খোঁজখবর রাখবে না। আমার এখানে আসলে একটা প্রশ্ন, এত দেরি কেন হইলো ফলাফল দিতে? শিক্ষার্থীরা সে পরীক্ষা দিয়েছে সেই কবে, এপ্রিলে মেতে তার পরীক্ষা শেষ হয়েছে, মাঝখানে জুন গেছে, জুলাই গেছে, এখন আপনি আগস্টে নিয়ে যাচ্ছেন ফলাফল। হোয়াট ইজ দিস? এটা কী হয়েছে? এই আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি করছেন? শিক্ষা ব্যবস্থা আপনি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া, দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট দেওয়া, কলেজ ভর্তি, সেগুলো দ্রুত না করে আরও পিছিয়ে যাচ্ছে ফলাফল। 60 দিনের মধ্যে সবাই ফলাফল দেয়। কেউ কেউ গত বছর শুধুমাত্র 24-এ 66 দিন লাগছিল, কারণ ওইবার তো বুঝো তো গত বছর কী ঘটনা ঘটছিল, জুলাই আন্দোলন হয়েছিল, ওর মধ্যে রেজাল্ট দিছে, তো ওইখানে 66 দিন লাগছে। কিন্তু এই বছর তো কোনো কিছু নাই, তার মধ্যে কেন প্রায় 70-80 দিন লাগতেছে রেজাল্ট দিতে গিয়ে? আমরা ঠিক বুঝে আসে না। তো রেজাল্ট নিয়ে এইটা হচ্ছে লাস্ট আপডেট। সামনে আরও অনেক আপডেট পাবে, এই জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। তবে রেজাল্ট 28-29 জুলাই সাবমিট করবে বোর্ডগুলো, তারপর শিক্ষা মন্ত্রণালয় ডিসাইড করবে ফলাফল কবে দিবে। যদি শিক্ষা মন্ত্রণালয় এর আগে যদি ডিসাইড করে ফেলে যে আমরা অমুক তারিখে ফলাফল দিব, দিয়ে দিতে পারে। তবে আমার মনে হয় যে এটা তাদের জানিয়ে দেওয়া উচিত, কারণ শিক্ষার্থীরা এটা নিয়ে অনেক টেনশনে আছে, আমরাও টেনশনে আছি। তারা এই যে 20 জুলাইয়ের কথা বলছে, 20 জুলাই রাখে না, তারা এটা জানাই দিক যে আগস্ট মাসে 2-3 তারিখে রেজাল্ট দিবে, এরকম কিছুটা বলে দিক। যাই হোক, এই হচ্ছে আপডেট রাইট নাও। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এসএসসির রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে চেক কোন বাটনে ক্লিক করে ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে।